গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধার খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানে ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতে বেলা। এই হাক ডাক বাংলার কৃষকদের এখন মাঠে ছুটে চলার আহ্বান। কারণ বাংলাদেশে এখন চলছে আমন ধান রোপণের মৌসুম। তাই তো খেতে খামারে এখন কৃষকদের ব্যাপক ব্যস্ততা। দল বেঁধে এমন গল্পগুজব আর হাসি তামাশার মধ্য দিয়ে কাজ করা বেশ আনন্দের। এই ধানের চারাগুলো শক্ত করে বেঁধে নিচ্ছে। এখন এই চারাগুলো নিয়ে যাবে মাঠে রোপণ করার জন্য। শুধু এপারেই নয়, অনেক সময় নদীর ওপারেও নিয়ে যাওয়া হয় এই ধানের চারাগুলো। কারণ নদীর ওপারেও রয়েছে কৃষকদের আবাদি জমি। আর অপরদিকে কৃষকরা এখন জমি প্রস্তুত করে নিচ্ছে ধানের চারা রোপণ করার জন্য। একদিকে যেমন আধুনিক প্রযুক্তির ট্রাক্টর মাহিন্দ্রা, আরেক দিক দিয়ে সেই গ্রামীণ ঐতিহ্য শুধুমাত্র গরু দিয়েই হাল চাষ করছে কৃষক। শক্ত জমিকে উর্বর করে তৈরি করে নিচ্ছে চারা লাগাবেন। তবে বৃষ্টি না থাকার কারণে সেচ প্রকল্প ব্যবহার করছে। এই সেলো মেশিনের সেচ আমাদের বাঙালির ঐতিহ্য। এবার জমি প্রস্তুত করা শেষ। ধানের এই চারার গোছাগুলো সুবিধামতো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই শুরু করবে রোপণের কাজ। এ কাজে শুধু বয়স্করাও নয়, তরুণ যুবক পরিবারের সবাইকে নিয়েই মাঠে নেমেছে। কারণ এখন কৃষকের পরিবারে বসে থাকার কোনো সুযোগ নেই, সবাইকে যে কাজ করতে হয়। অপরদিকে কাজ করতে করতে যখন দুপুর গড়িয়ে যায়, তখন কৃষকের বউ কৃষাণী ভাত সেজে নিয়ে এসেছে খাবেন বলে। গ্রামের মেঠোপথে এমন বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে বাংলা খাবার খাওয়া কত যে শান্তির, তা শুধু বাংলার কৃষকই বোঝেন। খাবার খাওয়া শেষ করা মাত্রই আবারও কাজে ঝাঁপিয়ে পড়ে। কারণ এখন আর বসে থাকার কোনো সময় নেই, তাড়াতাড়ি রোপণ করতে হবে। রোপণের মাসখানেক পরেই এমন সবুজ আকার ধারণ করে, তারপর আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। এরপর আবার কয়েক মাস পর কৃষকের সেই কষ্টের ফলন দিতেই এমন ধান দেখা যায়। তখন সারাদিনের ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় এমন ধান দেখে। প্রিয় দর্শক, আবহমান এই গ্রাম বাংলায় ফসলে ফসলে ভরে উঠুক মাঠ, এই কামনায়। ধন্যবাদ।